কি করি, ভালো লাগে। ম্যাডাম কিছু দাও না, খাই। 3 দিন ধরে কিছু খাইনি। কেন রে? আমি তোকে খেতে দিতে যাবো কেন? তুই কোনো কাজ করতে পারিস না, ভিক্ষে করছিস? ম্যাডাম আমি একটা চায়ের দোকানে কাজ করতাম, সে মালিক আমাকে বার করে দিয়েছে, সেখান থেকে আমার আর কেউ কাজে নেয় না। কাজে নেবে কি করে? যেখানে থাকবি সেখানে খাবি, আবার সেই মালিকেরই টাকা পয়সা চুরি করবি। আসলে তোদের মতন আমার ভিক্ষে নিতেন না, এমনটাই বলছে। দূর হয় এখান থেকে। এই যে ম্যাডাম, এটা কি করলেন? একটা নিরীহ ছেলেকে এইভাবে ঠেলে ফেলে দিলেন। আমি যা করেছি ঠিক করেছি। আসলে এইসব ভিখিরিদের সাথে না এমনটাই হওয়া উচিত। আপনাদের মতো কিছু মানুষের জন্য পৃথিবীটা আজ শেষ হয়ে গেছে। কাউকে সাহায্য করতে পারবেন না তো করবেন না, কিন্তু এইভাবে কাউকে অপমান করবেন না। দাদা আমাকে কিছু খেতে দিন না, আমি 3 দিন ধরে কিচ্ছু খাইনি। হ্যাঁ খেতে দেবো। তোমার নাম কি? তোমার বাড়িতে কে কে থাকে? দাদা আমার নাম রাজ, আমার কেউ নেই। ও তাহলে তুমি আমার সঙ্গে চলো, আমি আর আমার মা থাকি। আজকে থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে। এই যে ম্যাডাম, মানুষ যখন হয়েছেন তখন কাউকে সাহায্য করতে শিখুন, দেখবেন মন থেকে আলাদা শান্তি পাবেন। কি যাবে তোমাদের বাড়ি? যাবো। চলো। মা, ও মা, বাইরে আসো। কি হলো, ডাকছিস কেন? কোথায় ছিলিস এতক্ষণ? এ তুই কাকে নিয়ে এসেছিস? মা ওর কেউ নেই, খিদের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করছিল। রাস্তার লোকেরা ওকে ধরে খুব মারধর করছিল, তাই বাড়িতে নিয়ে এসেছি। বাবা তুই ওকে নিয়ে এসে খুব ভালো কাজ করেছিস বাবা। কাকিমা আমাকে দুটো খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছি। হ্যাঁ খেতে তো দেবো, তোমাকে আর রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে না। আজ থেকে তুমি আমার ছেলের মতোই থাকবে। তোমরা যে আমাকে ভালোবাসা দিচ্ছ, আজ থেকে আমি তোমাদের জন্য সবকিছুই করবো। আয় বাবা আয়, ঘরে আয়। বস আমাকে ছেড়ে দাও, আমি আর কোনদিন করবো না। আমি আর কোনদিন যাবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চুপ করতে বলছি না একবার, চুপ কর। আমাকে ছেড়ে দাও, আমাকে ছাড়ো। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি না। আমি এই কি হয়েছে কি? দাদা আমাদের নামে থানায় কমপ্লেন করেছে। তাহলে দেরি করছিস কেন? দে মালটা। এই নো দাদা, এই নে বস, না বস। এই চেয়ে নিয়ে যা। কি হচ্ছে বল। দাদা 13 নম্বর জাহাজে 1 কন্টেনার মেয়ে পাঠিয়ে দিয়েছি। আর পেমেন্ট ঠিক আছে তো? হ্যাঁ দাদা, পাঠিয়ে চেক পেমেন্ট করে দিয়েছে। এই ব্যাগটা নে। দাদা এখন আমি আসছি। এই যে শুনুন। কে? এ তো আমাদের অঙ্করে ম্যাডাম। তুমি এইভাবে বলে আমায় লজ্জা দিও না। আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, মানুষ হয়ে যদি মানুষের পাশেই না দাঁড়াতে পারলাম, তাহলে মানুষ জীবনটাই বৃথা। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এতে আমি অনেক খুশি। এটা আমাদের ম্যাডাম না? হ্যাঁ তো চল 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 চল।
ঠিক আছে, তাহলে এখন থেকে আমরা ফ্রেন্ড। ওকে। এই তুই আমাদের ম্যাডামকে টাচ করছিস কেন? কে তোমরা কারা, আমাকে ছাড়ো। এই, ওকে ছেড়ে দে, ও আমার বন্ধু হয়। সরি ম্যাডাম, আমরা অন্য কিছু ভেবেছিলাম। ঠিক আছে ঠিক আছে, এখন তোমরা এখান থেকে যাও। ওকে ম্যাডাম। এই ওরা কারা ছিল? ও ওরা ওরা তো আমার দাদার কাছে কাজ করে, তুমি কিছু মনে করো না। আরে না না, আমি কিছু মনে করিনি। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি, পরে কথা হবে। দাদা, কি হয়েছে বল? স্বপ্ন ম্যাডামকে দেখলাম রাস্তায় দাঁড়িয়ে একটা ছেলের সঙ্গে কথা বলতে। কি বলিস কি? কে সে? দাদা, তুমি কাদেরকে কাজে রেখেছো? এরা সব একটা একটা গুন্ডা। আর তুমি জানো এদের জন্য আজকে আমার মান সম্মানটা নষ্ট হয়েছে। কেন বোন, কি হয়েছে? তুমি জানো দাদা, আজ আমি আমার বন্ধুর সাথে রাস্তা দাঁড়িয়ে কথা বলছিলাম, আর এরা দুজনে গিয়ে আমার বন্ধুটাকে গিয়ে মেরেছে। রাগ করো না, শোনা বোন, আবার আমি ওদেরকে বকে দিচ্ছি, ঠিক আছে? হাই, ওদের কি রাস্তায় গুন্ডামি করার জন্য রেখেছি? ভদ্রভাবে চলাফেরা করবি। দাদা ভুল হয়ে গেছে, এমনটা আর হবে না। ঠিক আছে, এরকম যেন না হয় আর, তাহলে কিন্তু কাজ থেকে বের করে দেবো। যা এখন। ওকে দাদা। বোন, আমি ওদেরকে বকে দিয়েছি, তোরা কোনদিন ডিস্টার্ব করবে না। তুই যা এখন ঘরে যা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা। রাজ, রাজ, এই ছাত্র সব এদিকে আয়। কি হয়েছে বল? তোর মনে পড়ে সেদিন যে মেয়েটা তোকে অপমান করেছিল? হ্যাঁ মনে পড়েছে। কি 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 কি? সেই মেয়েটা না আজ তাই নাকি? ও যখন ওর নিজের ভুল বুঝতে পেরেছে, ওকে ক্ষমা করে দে। হ্যাঁ হ্যাঁ, আমি ক্ষমা করে দিয়েছি। कुछ कुछ होता है। এই আমি তো বড় হয় না। চল চল চল। चल चल। ও তুমি এসে গেছো? হঠাৎ ডাকলে? আচ্ছা চলো নিচে গিয়ে বসি। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করতে পারো। বলছিলাম, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? না নেই, কেন বলো তো? না মানে তোমাদের মতো ছেলেদের সাধারণত গার্লফ্রেন্ড থাকে তো, তাই বললাম। ও না না, আমার কথা ছাড়ো, তোমার বয়ফ্রেন্ডের কথা বলো। আমার বয়ফ্রেন্ড তো আমার সামনেই বসে আছে। হ্যাঁ, কি বললে? না 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 কিছু না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই বোন, এদিকে শুনতে একটু। হ্যাঁ দাদা, কিছু বলছিলে? হ্যাঁ, এখানে বস।
কি রে বোন, আমি শুনছি তুই একটা ছেলের সাথে নাকি ঘোরাফেরা করছিস, মেলামেশা করছিস। তুই ওই ছেলেটাকে কি ভালোবাসিস নাকি রে? না মানে, হ্যাঁ দাদা, আমি ওকে খুব ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে ওকে ডাক, আমি দেখি তুই কেমন ছেলে পছন্দ করেছিস। আচ্ছা দাদা, আমি তাহলে ওকে ফোন করে বলে দিচ্ছি, ঠিক আছে? ফোন করেছে। কথা বল। হ্যালো, হ্যাঁ জানো, আমার দাদা না কালকে তোমার সাথে দেখা করবে বলেছে। কেন গো? কেন আবার, আমাদের ব্যাপারে দাদা তোমার সাথে কথা বলবে তাই। সত্যি? কিন্তু কোথায় দেখা করবো? ওই তো ওই খোলামেলা পার্কটা আছে না, ওখানে দাদা 4টের সময় ওয়েট করবে। ঠিক আছে, যাবো। এ ভাই, আমার গার্লফ্রেন্ডের দাদা না আমার সঙ্গে দেখা করে বলেছে, কিন্তু আমার খুব টেনশন হচ্ছে। তুই আমার সঙ্গে একটু চল না প্লিজ। হ্যাঁ যাবো তো, চল। এই দাঁড়া, মায়ের ওষুধ আনার কথা ছিল। আমি যদি তোর সাথে যাই তাহলে ওষুধ আনতে দেরি হয়ে যাবে। তুই এক কাজ কর, তুই একা যা, আমি মায়ের ওষুধটা এনে তারপর যাবো খুনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আরে ছেলেটা এখনো আসছে না কেন? এত দেরি করছে কেন? আমার আবার নতুন ফাইটের সঙ্গে ডিল করতে হবে। হ্যালো হ্যালো, খুব বড় সমস্যা হয়েছে দাদা, তুমি কোথায় আছো? আরে আমি খোলামেলা পার্কে আছি, চলে আয় শিগগিরই। ঠিক আছে দাদা, তুমি ওখানে থাকো, আমি যাচ্ছি এক্ষুনি। ঠিক আছে, রাখ। বড্ড লেট হয়ে গেল, দাদা আবার কিছু ভাববে না তো? দাদা, তোমার এই অবস্থা কি করে হলো দাদা? বোন, আমি সুজনের সঙ্গে দেখা করতে গেছিলাম। সুজন দেখি খোলামেলা পার্কে একটা মেয়ের সাথে প্রেম করছে। আমি রেগে গিয়ে একটা চড় মারলাম, তারপরে সুজন আমার এই হাল করলো। বাবা, কি? তবে সুজন আমার সাথে বেইমানি করলো? আজ থেকে আমি সুজনের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। হ্যাঁ রে বোন, সুজন খুব একটা সুবিধা ছিল না, ওর সঙ্গে তুই আর কথা বলিস না যেন। তুই যা, একটু আমার জন্য গরম জল নিয়ে আয়। তুমি বসো, আমি আসছি। দেখ তো, এই মালটাকে তুলতে হবে। কালকে বসকে খুব মার পাচ্ছে, কম হয়ে গেছে। কালকে বস খুব চোদন দিচ্ছে, এই মালটাকে তুলতেই হবে। আরে ও করে বাবা ব্যাপার নাকি, আগে তুলে নেবো বাবা।
আমার কাজে একদম বাধা দেবে না। আমি জানতাম তোর মতো ভিখিরিদের রাস্তা থেকে বাড়িতে তুলে আনলে না ঠিক এমনটাই গুন্ডা মস্তান তৈরি হয়। বেশি জ্ঞান দিস না, চাল এখান থেকে। হ্যালো, হ্যাঁ দাদা, বলছি আমার এক্ষুনি 2 লাখ টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই নীলকুঠিতে চলে আয়, ঠিক আছে? ঠিক আছে দাদা। রাখ। ওই 12 নম্বর জাস্ট লোড হয়েছে, তা দেরি করছিস কেন? ছেড়ে দে না, রাখ ফোনটা। বস, জ্যাকি আর ড্যানিকে একটা ছেলে মার্ডার করে দিয়েছে। আমরা কোনো মতে পালিয়ে এসেছি। 4 জন লোক ছিলিস তোরা, একটা ছেলে মার্ডার করে চলে গেল, তোরা দেখছিলিস? বস, ছেলেটা খুব মারে বস। কে সে? বস, ছেলেটা কোনো খোঁজ খবর পাইনি বস। ছেলেটা আসলো আর উতুমবার মারলো আর চলে গেল। বস, মনে হচ্ছে ও আমাদের কাউকে ছাড়বে না। ওকে একবার এই বন্ধুরা আসতে দে, তারপর আমি দেখে নেবো। এই নীলকুঠিতে যে একবার পা দেয় সে আর ফিরে যায় না, সে একদম উপরে যায়। বস, এই যে ছেলেটা খুব পেলাই বস। এই তুই কে? এখানে কি করছিস? আর আমার ছেলেদের ধরে মারছিস কেন তুই? তুই মরার 5 সেকেন্ড আগে জেনে যাবি আমি কে। মা কালী দিব্যি বলছি, তোকে আমি খালাস করে দেবো আজকের। শয়তান, তুই আমার দাদাকে মারছিস কেন? এটা তোমার দাদা নয়, এটা সৎ দাদা। এটা তুই কি বলছিস? আমার দাদার মতো মানুষ হয় না। ঠিক আছে, তুমি তাহলে নিজের চোখে দেখো তোমার দাদা কেমন মানুষ। দেখো। এই কি বলছিস বল? বস, পার্টি বলছে আজকে একটা মেয়ে দরকার। আমার হাতে যা মেয়ে ছিল সব তো ডেলিভারিতে হয়ে গেছে। আজকের মধ্যে মেয়ে না দিলে আমার সঙ্গে বিজনেস করবে না বলছে। এখন কি করবো বস? কি বলছে এরা? ব্যাপারটা জানতে হবে। এই তোরা এক কাজ কর। কি বস? এই সামনাকে ওদের হাতে তুলে দে যা। কি স্বপ্ন ম্যাডাম? ওরা তো আপনার বোন। আরে ওটা আমার নিজের বোন না রে, ওটা আমার সৎ বোন ছিল। আমার বাবা ওকে রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছে। আমি ছোটবেলায় একটু ফোরটাউন্টি ছিলাম, তাই আমার বাবা সব সম্পত্তি ওর নামে লিখে দিয়েছে। আর আমার এটাই প্ল্যান, ওর 18 বছর হয়ে গেলে ওকে টপকে দিয়ে সব সম্পত্তি আমি নিয়ে নেবো। এখন সময় হয়ে গেছে, তুই যা ওকে ওদের হাতে তুলে দে, আর সব সম্পত্তি আমার। কি আপনাকে গুন্ডাদাতে তুলে দেবে? আমাকে যে করে মাজাতে হবে। এই মালটা সব শুনে নিচ্ছে, ওকে ধর ধর ওকে ধর।
হ্যাঁ দাদা বল। ভাই বাঁচা, বাঁচা আমাকে। এই সোমনাথ দাদার কিছু গুন্ডা মিলে আমাকে তাড়া করছে। তোকে হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দিয়েছি, তুই আমাকে বাঁচা। सर साला हरामजादा पालिए जाने बताई तुई साला আমি থাকতে সোমনাথ কিচ্ছু হতে দেবো না। তুই যদি এই পৃথিবীতে না থাকিস তাহলে সবটাকে কে বাঁচাবে? হ্যাঁ এই দে দাদা, দাদা, দাদা তোর কিচ্ছু হবে না দাদা। দাদা তুই চোখ খোল, দাদা তুই চোখ খোল, আমি তোর কিচ্ছু হতে দেবো না দাদা। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স, হেল্প, হেল্প। দাদা তুই চোখ খোল, চোখ খোল। দাদা, 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 দাদা। ভাই, ভাই, হ্যাঁ বল দাদা। তুই তুই আপনাকে দাদা, 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 দাদা। দাদা, তুই সামান্য সম্পত্তির জন্য একজন মানুষকে মেরে ফেললি, আর সেই সম্পত্তির জন্য তুই আমাকে লোকের হাতে তুলে দেওয়ার জন্য দুবারও ভাবলি না? তোর মতন দাদা বেঁচে থাকার থেকে মরে যাওয়াই অনেক ভালো। দাদা, আমি তোমাকে ভুল বুঝেছি দাদা, পারলে আমাকে তুমি ক্ষমা করে দাও। আর এরকম দাদার মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। দাদা।